ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের যে ক্লাস পরীক্ষা বর্জন করে যেই আন্দোলনের ডাক দিয়েছেন, সেই আন্দোলনের সংহতি জানিয়ে এই মুহূর্তে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কিন্তু অবস্থান নিয়েছেন। তাদের সাথে কিন্তু শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাই নয়, সাথে অংশগ্রহণ করেছেন কিন্তু সাধারণ মানুষও কিন্তু অংশগ্রহণ করেছেন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষও কিন্তু এখানে অংশগ্রহণ করতে দেখা গেছে। তারা কিন্তু যেই বিষয়টি বলছিলেন যে ইসরায়েলি যে হামলা হচ্ছে ফিলিস্তিনের উপর এবং ফিলিস্তিনে যে বর্বরোচিত হামলা হচ্ছে এবং সাধারণ মানুষকে যেভাবে বাস্তবায়ন করা হচ্ছে, হত্যা করা হচ্ছে, সেই হত্যার প্রতিবাদে তারা এই মুহূর্তে অবস্থান করছেন এই রাজু ভাস্কর্যে। এবং সারা দেশেই কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা এই কর্মসূচি তারা পালন করে আসছেন এবং যার ধারাবাহিকতায় কিন্তু এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে কিন্তু বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এখানে অংশগ্রহণ করেছেন। বিভিন্ন নার্সিং কলেজের শিক্ষার্থীরাও কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। এছাড়াও সাধারণ মানুষ যারা রয়েছেন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষরা কিন্তু এখানে অংশগ্রহণ করে তাদের যে দাবিটি, সেই দাবি তারা জানাচ্ছিলেন। এখানে কিন্তু একটি আসলে ছবি লাগে কিন্তু জুতা নিক্ষেপ করেছে, জুতার বাড়ি দেওয়া হচ্ছে এবং যেখানে ইসরায়েলের যে প্রধানমন্ত্রী রয়েছেন, এছাড়াও যুক্তরাষ্ট্রের যে প্রেসিডেন্ট রয়েছেন, সাবেক প্রেসিডেন্ট, বর্তমান প্রেসিডেন্ট সহ বিভিন্ন ছবি কিন্তু এখানে রাখা হয়েছে এবং ইসরায়েলের জাতীয় যে পতাকাও কিন্তু এখানে রেখে জুতা নিক্ষেপ করছেন। এছাড়াও কিন্তু ইসরায়েলি পণ্য কিন্তু বয়কটের ডাক দিচ্ছেন এই সাধারণ ছাত্রজনতা। তারা কিন্তু বিভিন্ন কথা বলছিলেন এবং বলছিলেন ফিলিস্তিন স্বাধীনের বিষয়ে তারা বলছিলেন এবং যেই বিগত সময়তে আসলে যেভাবে নির্যাতন করা হচ্ছে ফিলিস্তিনের সাধারণ মানুষের উপর, সেই প্রতিবাদ তারা জানাচ্ছিলেন এবং সেই বিষয়ে তারা বলছিলেন এবং দ্রুত সময়ের মধ্যে বিশ্ব নেতৃত্বের কাছে তারা কিন্তু সেই বিষয়টি বলছিলেন এবং বিশ্ব নেতৃত্ব যেন সেই নির্যাতিত ফিলিস্তিনি মানুষদের উপর পাশে দাঁড়ায় এবং যে সকল নেতৃস্থানীয় শীর্ষ দেশগুলো রয়েছে তারা আসলে পৃথিবীর সিদ্ধান্তগুলো তারা নিয়েছে, যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশের কথা বলছিলেন। আমরা কথা বলার চেষ্টা করবো। আসলে আমাদের দাবি, আমরা মুসলমানদের পবিত্র ভূমি ফিলিস্তিন মুসলমানদের পবিত্র ভূমি, সেটা আমাদের নবী জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের পবিত্র ভূমি, সেই আল্লাহর ভূমি, সেটা মুসলমানদের পবিত্র স্থান, ইবাদতের স্থান, সেই মসজিদুল আকসা আমরা স্বাধীন করব। ইহুদি শক্তি, ইসলাম বিদ্বেষী শক্তিকে পৃথিবী থেকে আমরা দুঃসাৎ করে দেব। তাদের যদি হেদায়েত নসিব হয়, যদি মহান রব্বুল আলামিন গফুরুর রহিম তাদেরকে মাফ করে, তাদেরকে হেদায়েত দেয়, আমরা তাদেরকে নিয়ে পৃথিবীকে সুন্দর করে সাজাতে চাই। নেতৃত্বদেরকে বলবো, আল কোরআনের আদর্শে জীবন করে তুলুন, রাসূলের আদর্শকে বুকে ধারণ করুন, কোরআনের বিধানকে কায়েম করুন, নয় আল্লাহর কাছে জবাবদিহি তার কোনো সুযোগ থাকবে না। আমরা কথা বলবো আরো একজন শিক্ষার্থীর সাথে। এই শুনে কিছু বলার নাই। বিশ্বে যে পরিমাণ অত্যাচার হইতেছে মুসলিমদের উপরে, ভারত, আমেরিকা, ইসরায়েল, সব জায়গায় মানুষের উপর অত্যাচার হইতেছে মুসলিমদের উপরে। এই মুসলিমদের উপর অত্যাচারের জন্যই আজকে আমরা এখানে আসছি। তাদেরকে ভারত, আমেরিকা, ইসরায়েল এদেরকে আমরা হুঁশিয়ার করতে আসছি, যদি মুসলিমরা এক হয়, যদি মুসলিমরা লড়াই করে, মুসলিমদের বিজয় নিশ্চিত হবে ইনশাল্লাহ। দর্শক, শুনছিলাম আমরা এখানে আন্দোলন করা শিক্ষার্থীদের কথা। তারা বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু কথা বলছিলেন, যুক্তরাষ্ট্র যে সংশ্লিষ্টতা, এছাড়াও ইসরায়েলে এই বর্বর হামলার বিষয়ে তারা কথা বলছিলেন, সকল বিষয় নিয়ে কথা বলছিলেন। এই মুহূর্তে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যে অবস্থান করছেন, তার সাথে সাথে কিন্তু সাধারণ মানুষ এসেছেন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষরাও কিন্তু এসে এই শিক্ষার্থীদের এই ক্লাস পরীক্ষা বর্জন করে ইসরায়েলি হামলার প্রতিবাদে তারা যে ডাক দিয়েছিলেন সেই ক্লাস পরীক্ষা বর্জনের পর তারা কিন্তু এখানে অবস্থান করছেন। এখানে যুক্তরাষ্ট্রের পতাকা তারা আগুনে জ্বালিয়ে দিচ্ছেন। আমরা কথা বলার চেষ্টা করব আরো শিক্ষার্থী। আসলে এটা একটা মানে কি বলবো, টেরোরিজম ছাড়া আর কিছুই না। তো আমাদের বাংলাদেশি যারা আছি আর কি, মুসলিম যারা আছে, তাদের সবারই উচিত এ মানে অবস্থার বিরুদ্ধে আমাদের কণ্ঠ উঠানো, সবারই উচিত সোচ্চার হয়ে ওঠা। অ্যাজ এ স্টুডেন্ট আমি এটাই বলতে চাই আর কি। এখানে শিক্ষার্থীরা কিন্তু যে যুক্তরাষ্ট্রের পতাকা রয়েছে সেটি কিন্তু জ্বালিয়ে দিয়েছেন। এখানে কিন্তু সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থীরা এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে রাজু ভাস্কর্য সেখানে উপস্থিত হয়েছে এবং তারাও কিন্তু জানাচ্ছিলেন যে তাদের ইসরায়েলের যে বর্বর হামলা হচ্ছে সেই হামলার তারা প্রতিবাদ জানান এবং তারা বলছিলেন বিশ্ব নেতৃত্ব যেন দ্রুত ধরনের কোনো পদক্ষেপ নেয়, অর্থাৎ যেই বর্বর হামলা হচ্ছে ফিলিস্তিনের উপর এবং ফিলিস্তিনের সাধারণ মানুষের উপর যারা আসলে বাস্তুহারা হয়েছেন, নিহত হচ্ছেন, হত্যা করা হচ্ছে শিশুসহ সকল শ্রেণী বিভিন্ন ধরনের মানুষকে, সেই হামলায় যেন দ্রুত তারা পদক্ষেপ নেন এবং যে ইসরায়েল রয়েছে ইসরায়েলের এই হামলার যেন প্রতিবাদ বিশ্ব জনতা যেন জানান। বিভিন্ন প্লে কার্ড হাতে নিয়ে এসেছেন এবং বিভিন্ন কথা সেখানে লিখেছেন। ইউএস ইসরায়েল ইন্ডিয়ার এনিমিস অফ মুসলিম, ইউএস ইসরায়েল আর টেররিস্ট স্টেটস, জেনজেট স্ট্যান্ড ফর লিবারেশন অ্যান্ড জাস্টিস, এইসব বিষয় এছাড়া বেশ কিছু প্লে কার্ড কিন্তু তারা নিয়ে এসেছেন এবং সেগুলো তারা বলছেন এবং যেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় তারা বলছিলেন যে ফ্রি প্যালেস্টাইন, ফ্রি গাজা নিয়ে কিন্তু তারা কথা বলছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে দর্শক আমরা রয়েছে এই মুহূর্তে এবং যেখানে কিন্তু বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ফিলিস্তিনের পতাকা হাতে এখানে ফিলিস্তিনি প্রতি সংহতি জানিয়েছেন এবং যেই চলমান যেই
ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে ক্লাস পরীক্ষা বর্জন করে, সেইখানে সংহতি, সেই ধর্মঘটের সংহতি জানিয়ে কিন্তু এই মুহূর্তে শিক্ষার্থীরা অবস্থান করছেন এবং তারা কিন্তু ফিলিস্তিনের মুক্তির জন্য তারা বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন এবং তারা বলছিলেন জয়